السلام عليكم. الحمد لله رب العالمين الذي علم الإنسان ما لم يعلم. الصلاة والسلام على رسوله الكريم مدينة العلم، وعلى أساسها الهجرة أبي بكر الصديق رضي الله عنه، وعلى مجهر عدله الهجرة عمر رضي الله عنه، وعلى جنورين الهجرة عثمان رضي الله عنه، وعلى بها الهجرة علي كرم الله وجهه، وعلى آله وصحابه وأولاده وأزواجه وذرياته وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের সকলকে শত ব্যস্ততার মাঝে বিভিন্ন সাংসারিক কাজ থেকে আল্লাহর ঘর এই মসজিদে এসে পবিত্র জুমার দিনে, গরিবের হজের দিনে
মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ করি দুরূদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাতার তাজ, শামসুল হিদায়াত, নূরুল হিদায়াত, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আলোচনা ছিল, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম জুমার দিনের ফজিলত সম্পর্কে, কিন্তু গত জুমার আগের জুমায় আমরা একটি বিষয় আলোচনা করেছিলাম। সে বিষয়টি হলো শরীয়তের দৃষ্টিতে বৈধ এবং অবৈধ খেলাধুলা। গত জুমার আগের জুমা আমরা বলেছিলাম যে আমাদের একটা আলোচনা ধারাবাহিকভাবে চলবে, যে বিষয় নিয়ে শুরু করব সেটা কি ধারাবাহিকভাবে চলবে, কিন্তু এর ফাঁকে দিয়া মাঝখানে একটা জুমা আমরা শরীয়তের যে বিষয়গুলা আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করেছেন, যে বিষয়গুলা কি করেছেন, হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন, এই বিষয়গুলো আমরা এক জুমা কি করব, আলোচনা করব। তো সেই হিসাবে আমাদের গত জুমার আগের জুমায় আমরা আলোচনা করেছিলাম সূরা লোকমানের ৬ নং আয়াতের তাফসীর নিয়ে। সূরা লোকমানের ৬ নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহ। এই আয়াত দ্বারা আমরা আগে আলোচনা করেছিলাম লাহওয়াল হাদিস দ্বারা আল্লাহ তাআলা এখানে গান বাদ্যকে বুঝিয়েছেন, যেটা শরীয়তে কি হারাম। আবার এই লাহওয়াল হাদিস দ্বারা আল্লাহ তাআলা খেলাধুলাকে বুঝিয়েছেন। কি বিষয়? খেলাধুলা। এই খেলাধুলা আবার শরীয়তের মধ্যে বৈধ এবং কি অবৈধ। তো বৈধ এবং অবৈধ, তো গত জুমার আগের জুমা আমরা শরীয়তের দৃষ্টিতে সূরা লোকমানের ৬ নং আয়াতের তাফসীর অনুযায়ী যে খেলাগুলা বৈধ, শরীয়তে কি বৈধ, এটা আমরা কি করেছিলাম, আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যে খেলাগুলা অবৈধ, শরীয়তে নিষিদ্ধ, শরীয়তে কি নিষিদ্ধ, হারাম করা হয়েছে, যেহেতু এটা হারাম বিষয়, কি বিষয়, হারাম বিষয়, এটাও কি আমাদের জানা দরকার আছে না? তো আমরা সেইটা আলোচনা করব। সর্বপ্রথম শরীয়তের মধ্যে যে খেলাটা আল্লাহ তাআলা হারাম করেছেন সেটা হলো, ১ নম্বর হলো জুয়া খেলা। কি খেলা? জুয়া খেলা। এই জুয়া খেলা প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা মায়েদার ৯ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে লক্ষ্য করে বলতেছেন, আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, খমর শব্দের অর্থ কি মদ, ইন্নামাল খামরু, আল্লাহ তাআলা তোমাদের জন্য মদ খাওয়াকে হারাম করে দিয়েছেন। কি খাওয়া? মদ। এই মদের বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ এক জুমা কি করব, আলোচনা করব বিস্তারিত, যেহেতু এটা হারাম বিষয়, এটা নিয়ে বিস্তারিত একটা আলোচনা করব। এরপরে ওয়াল মাইসির, এবং আল্লাহ তাআলা তোমাদের জন্য জুয়াকে হারাম করেছেন। কি হারাম করেছেন? জুয়া। তো এবার আসুন, জুয়া বলতে আসলেই কি, জুয়া যে হারাম করেছেন, জুয়াটা আসলেই কি? এই জুয়ার অলমাইসির দ্বারা
তাবি কাসিম ইবনে মোহাম্মদ, তাবি তিনি একজন তাবি ছিলেন, কাসিম ইবনে মোহাম্মদ, তিনি বলতেছেন এই জুয়া দ্বারা যে বিষয়টা বোঝায় সেটা হলো যে সমস্ত কিছু আল্লাহ তাআলার জিকির এবং নামাজ থেকে বিরত রাখে, যে সমস্ত কিছু কি আল্লাহ তাআলার জিকির এবং কি নামাজ থেকে বিরত রাখে, অমনোযোগী রাখে, ফিরিয়ে রাখে, সেই বিষয়গুলোকে বলা হয় জুয়া। ক্লিয়ার? বুঝেন না মনে হয় কথা? তাহলে যে বিষয়গুলা আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত থেকে কিসে রাখে? দূরে রাখে। ইবাদত থেকে কি রাখে? দূরে রাখে। সেগুলাকে বলা হয় কি? জুয়া। কি বলা হয়? জুয়া। আর এই জুয়াটা আল্লাহ তাআলা আমাদের জন্য কি করেছেন? নিষিদ্ধ করেছেন, হারাম। এটা কি? হারাম। এটা খেলা কি যাবে না। এই একই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো বলতেছেন ওয়াল আনসাব ওয়াল আজলাম, এর সাথে জুয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তোমাদের জন্য এই যে প্রতিমা আছে না, প্রতিমা, মূর্তি, প্রতিমা কি? মূর্তি, এই মূর্তি পূজাকেও হারাম করেছেন। মূর্তি পূজা কি? হারাম। ওয়াল আজলাম, এবং ভাগ্য নির্ধারণ করাকেও হারাম করেছেন। কি নির্ধারণ করা? কিছু কিছু লোক আছে না, হাতের রেখা দেখে ভাগ্য নির্ধারণ করে, আসেনি? কথা বলে না, আছে না আমাদের সমাজে এরকম? হাতের রেখা দেখে কি বলে? ভাগ্য নির্ধারণ করে। এই যে ভাগ্য নির্ধারণ করা, এটা কি? হারাম। এটা কি? হারাম। তার মানে আমরা এই কোরআনের আয়াতের মধ্যে কয়টা হারাম বিষয় পাইলাম? আল খমরু, মদ খাওয়া কি? হারাম। ওয়াল মাইসির, জুয়া খেলা হারাম। ওয়াল আনসব, প্রতিমাকে পূজা করা কি? হারাম। ওয়াল আজলাম, এবং ভাগ্য নির্ধারণ করা কি? হারাম। কয়টা হারাম পাইলাম? 4টে। এগুলা সম্পূর্ণ হারাম। এগুলা কখনো কি করা যাবে না। এবং এই যে কাজগুলা, এগুলা কাদের কাজ? আল্লাহ তাআলা এর সামনে বলতেছেন রিজিসুম মিন আমালিশ শাইতান। আর এই যে মদ খাওয়া, জুয়া খেলা, প্রতিমাকে পূজা করা, ভাগ্য নির্ধারণ করা, রিজিসুম মিন আমালিশ শাইতান, এটা হলো শয়তানের কাজ। নাউজুবিল্লাহ। কার কাজ? কার কাজ? শয়তানের কাজ। তাহলে একজন ইমানদার হয়ে, একজন মুসলমান হয়ে, একজন মুমিন হয়ে আমরা কি কখনো শয়তানের কাজ করতে পারি? কথা বলে না। করতে পারি? এটা কাদের কাজ? আল্লাহ নিজেই বলে দিয়েছেন এগুলো হলো কিসের কাজ? শয়তানের কাজ। তা আমরা একজন ইমানদার হয়ে, আমরা একজন মুসলমান হয়ে, একজন মুমিন হয়ে কখনো আমরা এই শয়তানের কাজ করতে পারি না। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, আর যদি তোমরা এই কাজগুলা থেকে বিরত থাকো, ফাজতানিবু, তোমরা কি থাকো? বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা অবশ্যই অবশ্যই কল্যাণ প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। তার মানে এই যে পাপ কাজগুলা, এই পাপ কাজগুলা থেকে আমাদেরকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে। কখনো এই পাপ কাজগুলা করা যাবে না। যদি আমরা বিরত থাকি তাহলে লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণ করে দিবেন। কি করে দিবেন? কল্যাণ করে দিবেন। তো তার মানে এবার আমরা শরীয়তের মধ্যে 1 নম্বর অবৈধ যেটা খেলা, সেটা কি খেলা পাইলাম? জুয়া খেলা। কি খেলা? জুয়া খেলা। এবার আসেন 2 নম্বর যে হারাম খেলা, সেই খেলাটা হলো পাশা খেলা। কি খেলা? পাশা। পাশা পাশা খেলায় না অনেকে? এই পাশা খেলাটা কি? হারাম। এটা কি? হারাম। এই প্রসঙ্গে একটা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইরশাদ করা হয়েছে। হাদিসটি আবু দাউদ শরীফের হাদিস। আবু দাউদ শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যেই ব্যক্তি পাশা খেললো, কি খেললো? পাশা খেললো,
সে যেন আল্লাহ এবং রাসূলের সাথে নাফরমানি করলো। নাউজুবিল্লাহ। কি করলো? কথা বলেন, কি করলো? কথা বুঝেন না আমার আপনারা? বোঝা যায়? তাহলে কথা বলেন না কেন? জুত করে বসে থাকলে তো আরো জিমা নিয়ে আসবে, ঘুম আসবে, সেদিন তো শীত। একটু মনোযোগ দিয়ে শুনেন, কথা বলেন। কথা বললে কি হবে? আপনাদেরও মনে অলসতা আসবে না, তখন আবার কথার ক্ষেত্রে কি থাকবে? খেয়াল থাকবে। তাহলে নবীজি বলেছেন, যেই ব্যক্তি পাশা খেললো সে আল্লাহ এবং রাসূলের সাথে কি করলো? নাফরমানি করলো। তার মানে এই পাশা খেলাও কি যাবে না, এটাও কি হারাম, এটাও কি হারাম। তার মানে আমরা কয়টা হারাম খেলা পাইলাম? দুইটা। একটা হলো জুয়া খেলা, আরেকটা হলো কি পাশা খেলা। এগুলো সম্পূর্ণ হারাম। একজন ইমানদার, একজন মুসলমান, একজন মুমিন কখনো এই পাশা এবং জুয়া কি খেলতে পারে না। আরেকটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি পাশা খেললো, কি খেললো? পাশা খেললো, সে যেন তার হাতকে, পাশা কি দিয়ে খেলে? হাত দিয়ে খেলে। কি দিয়ে খেলে? হাত দিয়ে খেলে। তো নবীজি বলেছেন, যেই ব্যক্তি কি খেললো? পাশা খেললো, সে যেন তার হাতকে শূকরের রক্ত দ্বারা রঞ্জিত করলো। নাউজুবিল্লাহ। শূকরের রক্ত কি? শূকর কি আমাদের জন্য হালাল না হারাম? হারাম। শূকর খাওয়া হারাম না? হারাম। তার মানে আপনি পাশা খেললেন, আপনি একটা হারাম বস্তু কি করলেন? ভক্ষণ করলেন। হারাম খাবার কি করলেন? ভক্ষণ করলেন। তার মানে যে ব্যক্তি পাশা খেলবে, নবীজি বলেছেন, সে যেন শূকরের রক্ত দ্বারা তার হাতকে কি করলো? রঞ্জিত করলো। সহিহ মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইরশাদ করা হয়েছে। এবং এই পাশার সাথে আরেকটি খেলা আছে, যে খেলাটা হলো লুডু খেলা। কি খেলা? লুডু খেলা। লুডু বা চক্কা বা গুটি। লুডু, চক্কা বা কি গুটি খেলা। এই লুডু অথবা চক্কা গুটি খেলা এটাও কি হারাম। এ প্রসঙ্গে আমরা হাদিস দেখব, সহিহ মুসলিম শরীফের হাদিস। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফুআন। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মাল্লাইবা বিন্নারদি শিরি, যেই ব্যক্তি গুটি বা চক্কা বা পাশা খেললো, যে ব্যক্তি কি খেললো? গুটি খেললো অথবা চক্কা খেলা খেললো, অথবা সে কি করলো? পাশা খেলা খেললো। চক্কা খেলা তো সকলেই খেলে, এটা হারাম, এটা কি যাবে না খেলা, যা হাদিসে নিষেধ আসছে। যেই ব্যক্তি মাল্লাইবা বিন্নারদি শিরি, যেই ব্যক্তি চক্কা খেললো, গুটি খেললো অথবা কি খেললো? পাশা খেললো, নবীজি বলতেছেন, ফাকান্নামা সাব্বাগা ইয়াদাহু ফি লাহমি খিনজিরিন ওয়া দামিহি, সে যেন তার হাতকে শূকরের রক্ত এবং শূকরের গোশত দ্বারা রঞ্জিত করলো। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি কি খেলবে? পাশা খেলবে অথবা ছক্কা খেলবে অথবা কি খেলবে? গুটি খেলবে, নবীজি বলে হাদিস, ফাকান্নামা সাব্বাগা ইয়াদাহু ফি লাহমি খিনজিরিন ওয়া দামিহি, সে যেন তার হাতকে, ওই ব্যক্তি সে যেন তার হাতকে কি করলো? শূকরের গোশত এবং শূকরের রক্ত দ্বারা কি করলো? রঞ্জিত করলো। তার মানে এই খেলাও কি খেলা যাবে না, এই খেলা যাবে না। এবার আসেন, আমরা যে দাবা খেলি, কি খেলি? দাবা খেলে না অনেকে? ওই যে মূর্তির মতো কি দিয়া খেলে না অনেকে? দাবা খেলে। তার মানে এই দাবা খেলার বিষয়ে হাদিসে আসছে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আনা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সুইলা আনিশ শাতরানজি, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, প্রশ্ন করা হলো যে আপনি দাবা খেলা সম্পর্কে কি বলেন? ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, ওমর রাদিয়াল্লাহু আনহু কি ছেলে? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে জিজ্ঞাসা করা হলো দাবা খেলা সম্পর্কে আপনি কি বলেন, এর মতামত কি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, ওমর রাদিয়াল্লাহু আনহুর
ছেলেকে একজন ব্যক্তি কি করছে, জিজ্ঞাসা করছে, জানতে চেয়েছে, সুইলা আনিস শাতরঞ্জি, যে ইবনে ওমর আপনার কাছে দাবা খেলাটা আসলেই কি, প্রশ্ন করলেন। তখন এবার ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হিয়া শাররু মিন নারদি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই দাবা খেলাটা হলো লুডু খেলার চেয়েও মারাত্মক। নাউজুবিল্লাহ। কি খেলার চেয়েও মারাত্মক? লুডু খেলা। ছক্কা খেলেন না, গুটি খেলেন না? ছক্কা গুটি খেলা তো কি হারাম। এই হারামের চেয়েও মারাত্মক খেলা হলো কি খেলা? দাবা খেলা। কি খেলা? দাবা খেলা। দাবা খেলে না অনেকে? ওই যে মূর্তির মতো দিয়া এমনি খেলে না? খেলে তো? খেলে। তার মানে এই দাবা খেলাটা আপনার কি লুডু খেলার চেয়েও কি মারাত্মক, হারাম। এটা কি খেলা যাবে না। আর এই যে দাবা খেলাটা যে হারাম, দাবা খেলাটাকে যে কি হারাম, এই হারামের ব্যাপারে, দাবা খেলা যে হারাম, এই হারামের ব্যাপারে আরো অসংখ্য সাহাবী মত দিয়েছেন। তারা অপছন্দ করতেন, তারা কি খেলতেন না। তাদের মধ্যে একজন হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাবা খেলা পছন্দ করতেন না। যেমন একটি হাদিস এসেছে, হাদিসটি আলী রাদিয়াল্লাহু তাআলা যে দাবা খেলা খেলতে পছন্দ করতেন না, একটা হাদিস এসেছে। হাদিসটি আস-সুনানুল কুবরা লিল বাইহাকি। ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি আস-সুনানুল কুবরার মধ্যে লিখেছেন যে একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু লোকদের পাশ দিয়ে যাচ্ছেন। কয়েকজন লোকের কি পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, তখন দেখতেছেন যে ওই কয়েকজন লোক বসে দাবা খেলতেছে। কি খেলতেছে? দাবা খেলতেছে। তখন এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই যে দাবা খেলতেছো তোমরা, এগুলা যেটা মূর্তি, এগুলা কি মূর্তি, মূর্তির মতো না, চেহারা না। দাবা খেলাম চেহারা মূর্তি না, মাথা রাতা মূর্তির প্রতিচ্ছবি, মূর্তির কি প্রতিচ্ছবি। তোমরা কেন শুধু শুধু এই মূর্তির প্রতি ঝুঁকে আছো? খেলতে গেলে ঝুঁকে থাই না? ঝুঁকে থাই তো। তার মানে নবী আলাইহিস বললেন যে এই যে দাবা খেলা যে তোমরা খেলতেছ, এটা একটা মূর্তি। এই মূর্তি দিয়ে একজন ইমানদার, একজন মুসলমান, একজন মুমিন কখনো খেলতে পারে না, কারণ মূর্তিটাই তো হারাম। কারণ আয়াতে বলেছেন না, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব। মূর্তি পূজা কি হারাম। মূর্তি পূজা, একজন মুসলমান হয়ে কিভাবে সেই মূর্তি দিয়ে খেলে? বুঝেন না মনে হয় কথা। একজন ইমানদার ব্যক্তি, একজন মুমিন ব্যক্তি, ও সে কখনো ওই মূর্তি নিয়ে কখনো খেলতে পারে না, সম্ভব না। কেন খেলবে সে? এটা তো হারাম। এটা কি হারাম। হারামের প্রতিচ্ছবি দিয়ে দিয়ে কি একজন ইমানদার খেলতে পারে না। এজন্য এই দাবা খেলাটাও কি হারাম। আর এই দাবা খেলার পাশাপাশি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে কেউ যদি পাশা খেলে, কি খেলে? পাশা খেলে, তাহলে সে ওইরকম দাবা খেলার মতোই হারাম খেলা খেললো। কি খেলা খেললো? হারাম খেলা খেললো। তার মানে এই খেলাটাও কি, পাশা খেলাও কি কখনো যাবে না। তার মানে আমরা কয়টা হারাম খেলা পাইলাম? জুয়া পাইলাম, তারপরে পাশা পাইলাম। মদ তো এটা তো খাওয়ার জিনিস। তার খেলা পাশা, জুয়া, তারপরে যে লুডু, ছক্কা, গুটি, দাবা, পাঁচটা। কয়টা খেলা হয়েছে? পাঁচটা খেলা। তার মানে এগুলা সম্পূর্ণ কি হারাম। এই খেলাগুলা কখনো কি করা যাবে না, খেলা যাবে না। এবার আসেন শরীয়তের দৃষ্টিতে আরেকটি হারাম খেলা। যে হারাম খেলা হলো মোরগ এবং ষাঁড়ের খেলা। মোরগ এবং কি ষাঁড়ের লড়াই। আমাদের এখন গ্রামাঞ্চল হয় না, বিভিন্ন জায়গায় হয়। মোরগ আর ষাঁড় দিয়ে কি করে লড়াই খেলে, পশুর লড়াই খেলা। কি খেলা? পশুর লড়াই খেলা। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এসেছে, তিরমিজি শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা প্রাণী দিয়ে লড়াই খেলা কখনো খেলিও না। তোমরা প্রাণী দিয়ে কি কখনো লড়াই খেলা খেলিও না। এটা নিষেধ, এটা হারাম, এটা খেলা কি যাবে না। তার মানে এবার আপনি মোরগ বলেন, গরু বলেন, ষাঁড় বলেন, যে প্রতিযোগিতামূলক খেলা হয় না অনেকের, মোরগ দিয়া মোরগ লড়াই, এরকম আছে না? খেলে না? খেলে।
এই যে গরুর লড়াই, মোরগ লড়াই, প্রাণী দিয়ে খেলে, মোরগ ছেড়ে দেয়, কার মুখ কারে উল্টে চিত্ত করে হালা দিতে পারে, এটা আবার বাজি লাগায় না, এরকম করে না, অনেকে লাগায়। এই যে প্রাণীর লড়াই খেলা, এটাও শরীয়তে কি হারাম। কখনো কোনো প্রাণী দিয়া এই লড়াই খেলা কখনো কি খেলা যাবে না, কখনো খেলা কি যাবে না। তার মানে আমরা আরেকটি খেলা খেলাম, যে খেলাগুলো হলো প্রাণী দিয়ে খেলা, কখনো কি যাবে না, প্রাণী দিয়ে কখনো কি করা যাবে না, খেলা যাবে না। আরেকটা আছে এই কবুতর দিয়ে খেলা। কি দিয়ে খেলা? কবুতর দিয়ে খেলা। কবুতর ছেড়ে দেয়, ছেড়ে দিলে আরেকটা কবুতর ছেড়ে দেয়, যার কবুতর আগে যে বুঝতে পারবে, তখন ওই কবুতরকে কি করা হয়? ঘোষণা, বিজয় ঘোষণা কি করা হয়। আবার এটার উপর আবার কি লাগে? বাজি লাগায়, টাকা লাগায়, যে আমার কবুতর যদি আগে যায় তাহলে আমি জিতবো, এরকম খেলে না অনেকে খেলে। যেমন এবার সঙ্গে হাদিস এসেছে, আল আদাবুল মুফরাদের মধ্যে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে একজন ব্যক্তি কবুতর ধরার জন্য কবুতরের পিছনে পিছনে দৌড়তেছে। হাদিস শরীফে আছে, আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব আদাবুল মুফরাদ। একজন ব্যক্তি কি করলো? কবুতর ধরার জন্য কি করতেছে? পিছনে পিছনে কি করতেছে? দৌড়াদৌড়ি করতেছে। মানে তার খেয়াল হলো কবুতরটা সে ধরবে, ধরে সে আরেকজন কবুতরের সাথে আরেক ব্যক্তির কবুতরের সাথে সে কি করবে? লড়াই করাবে। কি করাবে? লড়াই করাবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই যে ব্যক্তিটা কবুতরের পিছনে দৌড়তেছে ধরার জন্য, সে একজন চোর আরেকজনের চোরের পিছনে দৌড়তেছে। নবীজি কি বলতেছেন? যে একজন শয়তান আরেকজনের শয়তানের পিছনে যাচ্ছে। তার মানে কবুতর দিয়ে খেলা করানো এটা শয়তানি কাজ। কিসের কাজ? শয়তানি কাজ। আর এই কবুতরকে ধরার জন্য, কি করার জন্য? এই কবুতরকে কি করার জন্য? ধরার জন্য আরেকজন ব্যক্তি কি করতেছে? কবুতরের পিছনে দৌড়তেছে। তখন এবার নবীজি বললেন, একজন শয়তান আরেকজনের শয়তানের পিছনে দৌড়াচ্ছে। তার মানে এই যে কবুতর দিয়ে লড়াই করা অথবা কবুতর দিয়ে ধরা প্রতিযোগিতা করা, এটা হলো শয়তানের কাজ। কিসের কাজ? শয়তানের কাজ। আর এই শয়তানি কাজ কখনো কি করা যাবে না, খেলা যাবে না, এটা হারাম। শরীয়তে এটা আল্লাহ তাআলা আমাদের জন্য কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। কথা বুঝেছেন? এখন এবার আসেন, আমরা এই হাদিসগুলা থেকে যাহারা ফকিহ, ফিকাহবিদ, যাহারা কি ফিকাহবিদ, ফিকাহ নিয়ে গবেষণা করে, কোরআন শরীয়তের দলিল হলো 4টা। শরীয়তের দলিল কয়টা? 4টা। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। শরীয়তের দলিল কয়টা? 4টা। শুধু কোরআন এবং হাদিস না। যাহারা আমাদের দেশে তথাকথিত কিছু আহলে হাদিস নেতাদেরকে দাবি করে, সহিহ হাদিস অনুসারী দাবি করে, তাহারা ইজমা এবং কিয়াস মানে না। ইজমা এবং কিয়াস কি মানে না, এবং তারা শুধু সহিহ হাদিস মানে। কি হাদিস মানে? এখন কত সহিহ হাদিস আছে, এমনও কিছু সহিহ হাদিস আছে, সহিহ হাদিসের উপর যদি আমল করতে যায় ঈমানও চলে যাবে। সহিহ হাদিসের উপর যদি আমল করতে যায় কি চলে যাবে? ঈমানও চলে যাবে। আবার এমনও কিছু সহিহ হাদিস আছে যে সহিহ হাদিস সে জীবনে কখনো আমলই করতে পারবে না। জীবনে কখনো কি করতে পারবে না? আমল করতে সম্ভবই না। এটা কোনো সম্ভবই না। যেমন একটা উদাহরণ দিচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা কমারের মধ্যে এসে, সূরা কমারের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ওই যে চাঁদ দ্বিখণ্ডিত করছে না নবীজি, কি আঙ্গুল দিয়া? সারাত আঙ্গুল দিয়ে কি করছে? চাঁদ দ্বিখণ্ডিত করছে। সূরা কমারের মধ্যে এসে পড়ছে, মানে হাদিসও এসেছে। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চাঁদটা যে দ্বিখণ্ডিত করলেন, দুনিয়াতে থেকে, কোথায় থেকে? দুনিয়াতে থেকে আসমানের উদিত হওয়া চাঁদকে কি করছে? কাফেরদের কথা অনুযায়ী কি করলেন? লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি বোঝানোর জন্য, দ্বিখণ্ডিত করলেন। এই ইশারা দিলেন, শুধু কি দিলেন? ইশারা দিলেন। ইশারার সাথে চাঁদ কি হয়ে গেছে? দ্বিখণ্ডিত হয়ে গেছে। এটা নবীজির একটা আমল, নবীজি এটা কি কাজ করছেন? এটা কাজ না, এটা সহিহ হাদিসে কি আসছে। তো এখন আপনি যদি বলেন যে না, আমি সহিহ হাদিস অনুসরণ করি, তাহলে এবার আপনি সহিহ হাদিস এটার অনুসরণ করতে যায় এবার চাঁদকে দ্বিখণ্ডিত করেন। কারণ আমরা তো হাদিস মানেন, আপনি সহিহ হাদিস ছাড়া কোনো হাদিসে কি মানতে চান না। আপনার কথা হলো সহিহ হাদিসে কি আমার জন্য মানতে হবে, এই হাদিসের উপর আপনি আমল করতে পারবেন? কখনো সম্ভব না।
কখনো কি সম্ভব না। এই হাদিস কখনো মানা যাবে না। কথা ক্লিয়ার? আরো অসংখ্য রেফারেন্স দেওয়া যাবে, সংক্ষেপে একটা বললাম। এবার আসেন আরেকটা সহিহ হাদিস, যে সহিহ হাদিসের উপর আমল করতে গেলে আপনার ঈমান থাকবে না। কি থাকবে না? ঈমান থাকবে না। যে সহিহ হাদিসটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে 9 জন বিবি রেখেছেন। কয়জন বিবি? 9 জন স্ত্রী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে রেখেছেন। একসাথে ওনার 9 জন বিবির জন্য 9টা ঘর, এক ঘরে না, 9 জন বিবির জন্য কয়টা ঘর? 9টা ঘর। এই 9টা ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 9 জন স্ত্রী থাকতেন একই সময়ে। কয়জন স্ত্রী? 9 জন স্ত্রী। এটা সহিহ হাদিসে আছে। সহিহ হাদিসে কি আছে? তো তাহলে এবার আপনি কি একসাথে একই সময়ে 9 জন স্ত্রী কি রাখতে পারবেন? যাবে? এই হাদিসের উপর আপনি আমল করতে গেলে আপনার ঈমান থাকবে না। কেননা এই হাদিসটা, এই আমলটা, এটা শুধু নবীজির জন্য খাস। কার জন্য খাস? এটা আল্লাহ তাআলা নবীজির জন্য কি দিয়েছেন? খাস করে দিয়েছেন। এটা শুধু নবীজির জন্যই প্রযোজ্য হবে, আর কারোর জন্য কি হবে না। এটাও তো হাদিস, রাসূলের আমল না এটা, তা আপনি করেন না। পারবেন? যদি আপনি এটার ব্যাপারে বিশ্বাস করি 9 বিয়ে করতেন যান, একসাথে 9 বিবি রাখতেন যান, ঈমান থাকবে না। কেননা আল্লাহ তাআলা আমাদের জন্য এক বিবাহ করাকে সুন্নত করেছেন। কয় বিবাহ? বিবাহ করা কি সুন্নত। তার মধ্যে কয়টি বিবাহ করবেন? একটা বিবাহ। একটা বিবাহ করা কি সুন্নত। আর 4টা বিবাহ করার অপশন রেখেছেন। বিবাহ করা সুন্নত, বিবাহ করা কি একটা বিবাহ। বিবাহ করা মানে তো একটা বিবাহ করলে নেই, এই এক বিবাহ করা কি সুন্নত। আর বাকি যে 4টা বিবাহের কথা বলা হয়েছে, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, সামর্থ্য থাকলে 2য় নাম্বার বিয়ে, সামর্থ্য থাকলে 3য় নাম্বার বিয়ে, সামর্থ্য থাকলে 4র্থ নাম্বার বিয়ে। এই 4 বিয়ে আপনি কখনো করতে পারবেন যখন আপনি 4 স্ত্রীর সাথে আমি সামঞ্জস্য রাখতে পারবেন। কাউকে বেশি কাউকে কম দিয়ে 4টা বিবাহ কখনো করা যাবে না। 4 বিবির সাথে আপনি সমানভাবে রাখতে হবে। এই বিবিকে একটা বাড়ি করে দিয়েছেন, ওই বিবিকে সম্মুখে একটা বাড়ি করে দিবেন। 3 নম্বর বিবিও সেম, 4 নম্বর বিবিও কি সেম, একই, এক ঘরে রাখতে পারবেন না। এটা হলো 4টা পর্যন্ত আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আর এই যে 4-এর উপরে 5, 4-এর অধিক বিবাহ করার অপশনটা এই কোরআনের আয়াত দ্বারা ওই হাদিসকে মানসুখ করে দেওয়া হয়েছে। তার মানে আপনার জন্য সর্বোচ্চ 4 বিবি রাখতে পারবেন একসাথে, 4-এর উপরে রাখা যাবে না। তো যদি 9টা রাখতেন যান, কোরআন আয়াত অবমাননা করা হবে, ঈমান কি চলে যাবে। কথা ক্লিয়ার? এজন্য শরীয়তের দলিল শুধু কোরআন হাদিস না, কোরআনে আছে, কোরআনের ব্যাখ্যাই তো হাদিস। কোরআনের ব্যাখ্যা কি হাদিস। আপনি হাদিস বাদ দিবেন, কোরআন বুঝবেন না, সম্ভব না। হাদিস বাদ দিলে কোরআন বুঝা কি সম্ভব না। এই কোরআনের ব্যাখ্যায় হাদিস। কোরআনের যে বিষয়টা আপনি পান নাই সেটা আপনি হাদিসে খুঁজবেন। কোথায় খুঁজবেন? হাদিসে খুঁজবেন। হাদিসে যে বিষয়টা আপনি পান নাই সেটা ইজমাতে খুঁজবেন। কোথায়? ইজমাতে খুঁজবেন। ইজমাতে যে বিষয়টা পান নাই এবার আপনি কিয়াসে করবেন। কোথায়? কিয়াস। 1 নম্বরে থাকবে আপনার কোরআন, 2য় নম্বরে থাকবে কি হাদিস, 3 নম্বরে ইজমা, 4 নম্বরে কি কিয়াস। এই 4টার ভিত্তিতেই আহলে সুন্নাত ওয়াল জামাত প্রতিষ্ঠিত। এই 4টার ভিত্তিতে ইসলামী শরীয়ত প্রতিষ্ঠিত। কথা বুঝেছেন? তো এই ফিকা হলো ইজমার একটা ফিকা। কোরআন এবং হাদিসকে গবেষণা করে, কোরআন এবং হাদিসকে গবেষণা করে ইমামরা, মাযহাবের ইমামরা, কারা? মাযহাবের ইমামরা। মাযহাবের ইমামরা কোরআন এবং হাদিসকে রিসার্চ করে, কোরআন এবং হাদিসকে গবেষণা করে তাহারা কিছু মাসআলা আমাদের জন্য দিয়েছেন। মাযহাবের ইমামরা কারা? মাযহাবের ইমামরা। মাযহাবের ইমামরা তার মানে মাযহাব মানা আমাদের জন্য ওয়াজিব। মাযহাব মানা কি ওয়াজিব। আপনাকে যেই কোনো একটা মাযহাব মানতেই হবে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4টে মাযহাব। কয়টা মাযহাব? 4টে মাযহাব। 4 মাযহাবের যে কোনো একটা মাযহাব আপনাকে কি করতে হবে? মানতে হবে। আপনি মাযহাব না মানলে আপনি চলতে পারবেন না। মাযহাব না মানলে আপনি কি করতে পারবেন না? চলতে পারবেন না, চলা সম্ভব না, কখনোই সম্ভব না। আর আপনি কি শরীয়তের মাসালাগুলাকে আপনি জানেন? জানেন না তো। আমি ঠিক মতো নামাজের ফরজ ওয়াজিবই তো জানি না। নামাজের ফরজ ওয়াজিব কি জানি? অনেকে জানি না। তো তাহলে নামাজের ফরজ কয়টা? এই যে
এই আমরা যে জোহরের নামাজ 4 রাকাত পড়ি, আসরের নামাজ 4 রাকাত পড়ি, ফরজগুলা সুন্নতগুলা, এগুলা কি সরাসরি কোরআনে বলা আছে? নাই। কোরআনে শুধু আছে নামাজ পড়ো। কি পড়ো? নামাজ পড়ো, শেষ। এবার কোন ওয়াক্তে কোন নামাজ পড়বো, কয় রাকাত নামাজ কোন ওয়াক্তে পড়বো, এটা হাদিসে আছে। কোথায় আছে? হাদিসে আছে। তবে এই নামাজটা আমরা কিভাবে পড়বো, নামাজ কিভাবে পড়বো, মাসালা মাসাইলগুলা কিভাবে, এটা ফিকহের মধ্যে। কিসের মধ্যে? ফিকহের মধ্যে, মাসালার মধ্যে ইমামরা এটা গবেষণা করেছেন, কোরআন এবং হাদিস গবেষণা করেছেন। তো এবার যাহারা ফকি মুস্তাহিদ, শরীয়তের জ্ঞান নিয়ে যাহারা গবেষণা করেছেন, তাহারা এই যে হারাম এবং সূরা লোকমানের 6 নম্বর আয়াত, অমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস, এই কোরআনের আয়াত এবং যে হাদিসগুলো আমি এতক্ষণ বললাম, হারামের যে হাদিসগুলা, খেলারগুলা, এই হাদিসগুলা তাহারা গবেষণা করে ফতুয়ার মধ্যে এবার তাহারা আরো কয়েকটি খেলাকে হারাম ঘোষণা দিচ্ছেন। আরো কয়েকটি কি দিচ্ছেন? হারাম ঘোষণা দিচ্ছেন। তার মধ্যে একটি খেলা নিষিদ্ধ ঘোষণা দিচ্ছেন, সেটা হলো ক্রিকেট খেলা। কি খেলা? এবার এই ক্রিকেট খেলাটা কিভাবে হারাম হবে, কিভাবে জায়েজ হবে, এবার ব্যাখ্যা দিচ্ছেন তারা। কি দিচ্ছেন? ব্যাখ্যা দিচ্ছেন। আমাদের অনেক ক্রিকেট খেলে না, খেলে। এই যে ক্রিকেট খেলা, এই ক্রিকেট খেলাটা হারাম তখন হবে যখন এই ক্রিকেট খেলা খেলতে গিয়ে আপনার টাকনুগিরের নিচে কাপড় যায় কিনা। কথা বলে না। যারা খেলা দেখেন না, টাকনুগিরের নিচে কাপড় যায় না, তো টাকনুগিরের নিচে কাপড় পরা কি হালাল না হারাম? হারাম। টাকনুগিরের নিচে কাপড় পরা কি হারাম, এক। দ্বিতীয় নাম্বার হলো, এই ক্রিকেট খেলা খেলতে গেলে এটার মধ্যে আবার জুয়া আছে কিনা? আছে না? আছে। দ্বিতীয় নাম্বার হারাম এটার সাথে অ্যাড হয়ে গেল। আবার এই ক্রিকেট খেলা খেলতে গিয়ে নামাজ নষ্ট হয় কিনা? কথা বলে না। হয় না? নামাজ নষ্ট হয় না নাকি হয় না? হয়। এই ক্রিকেট খেলা খেলতে গিয়ে সময় অপচয় হয় কিনা? হয় না? হয়। এবং এই ক্রিকেট খেলা দেখতে গিয়ে ছেলে মেয়ে একসাথে চলাফেরা করে কিনা? স্টেডিয়ামগুলাতে, খেলার মাঠগুলাতে যে সমস্ত খেলাগুলো হয়, ছেলে মেয়ে একত্রে মেলামেশা হয় না? একত্রিত হয় না? হয়। সময় নষ্ট হচ্ছে। আবার এই ক্রিকেট খেলা খেলতে গিয়ে যে কয়েকজন খেলোয়াড় খেলে, তাদের সময় নষ্ট হয় কিনা? হয়। এবার ফতুয়ার মধ্যে আসছে, এই ক্রিকেট খেলা, এই সমস্ত বিষয়গুলা যদি ক্রিকেট খেলার মধ্যে থাকে, তাহলে ক্রিকেট খেলা হারাম। ক্রিকেট খেলা কি হারাম? কথা বলেন, ক্রিকেট খেলা কি হারাম। আর ক্রিকেট খেলা তখনই জায়েজ হবে, এই ক্রিকেট খেলা তখনই জায়েজ হবে এই সমস্ত বিষয়গুলা যদি না থাকে, শুধু শারীরিক ব্যায়ামের জন্য। শুধু কি জন্য? শারীরিক ব্যায়ামের জন্য, শরীরের একটু প্রশান্তির জন্য। ফতুয়ার কিতাবে বলতেছেন, শারীরিক একটু পথুয়ার জন্য, ব্যায়ামের জন্য, শারীরিক ভালোর জন্য, উন্নতির জন্য। ডাক্তাররা কিছু ব্যায়াম দেয় না আপনাদেরকে? দেয়। সকালবেলা হাঁটবেন, বিকালবেলা হাঁটবেন, বুকজাম করবেন, কত ব্যায়াম দেয় না? এটা কি শরীর সুস্থতার জন্য? কিসের জন্য? সুস্থতার জন্য। তো এই খেলাটা একটা, যেহেতু এই খেলাটা একটা কায়িক খেলা, পরিশ্রমিক খেলা। পরিশ্রমিক খেলা না? বল করতে গেলে একটা পরিশ্রম লাগে, ব্যাট করতে গেলে কি লাগে? পরিশ্রম লাগে, হাত পা লাড়তে হয়। আবার দৌড়াতে গেলে কি লাগে? পরিশ্রম লাগে না? শুধু এমনিতেই যদি আপনি পরিশ্রমের নিয়তে সামান্য কিছু সময় খেলেন, সবগুলা বাদ দিয়া, ওই হারাম সবগুলা কি বাদ দিয়ে খেলেন, তাহলে কিছুক্ষণের জন্য জায়েজ হবে। তাহলে কিছুক্ষণের জন্য কি হবে? জায়েজ হবে। আর না আসলে এটা জায়েজ কি হবে? না হলে হারাম, না হলে কি হারাম। এবার আছেন দ্বিতীয় নাম্বার আরেকটি হারাম খেলা, যে খেলাটা হলো ফুটবল খেলা। কি খেলা? ফুটবল খেলা হালাল না হারাম? এটা আপনারাই সহজে বুঝবেন। ফুটবল খেলা খেলতে যায়া সর্বপ্রথম টাকনুগিরের নিচে পরস্পর উপরে, হাঁটুর উপরে পরস্পর হয় কিনা? কথা বলে না নাকি হয় না? আমি কি মিথ্যা কথা বলতেছি? ফুটবল খেলা খেলতে গেলে পরস্পর হয় না? নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা কি ফরজ? নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা কি ফরজ? পর্দা। এই ফুটবল খেলা খেলতে যায়া নাভি থেকে হাঁটু পর্যন্ত কি কখনো ঢাকা হয়? অনেক সময় নাভি দেখা যায়, প্যান্ট নিচে চলে যায়। আর এমন শর্ট প্যান্ট পরে হাঁটুর উপরে কি উঠে যায়? উঠে যায়। তখন ফরজ কি তরক হয় না? হয় না? তো ফরজ তরক হলে কি এটাকে হালাল হবে না হারাম হবে? হারাম। এক। দ্বিতীয় নম্বর হলো, এই ফুটবল খেলা খেলতে যায় আবার জুয়া হয় নাকি হয় না? জুয়া হয় না?
টাকার বাজি হয় না নাকি হয় না? কথা বলে না, হয় না? হয়। এটাও হারাম। এটাও কি? মল মাইসির, যে খেলাটা। আবার এই ফুটবল খেলা খেলতে গিয়ে সময় নষ্ট হয়, হয় না? এই ফুটবল খেলা খেলতে গিয়ে নামাজ থেকে গাফল হয়ে যায়। নামাজ থেকে গাফল হয় না? নামাজ কি বাদ পড়ে যায় না? যায়। এজন্য যে ফুটবল খেলা খেলতে যায় ফরজ তরক হয়, যে ফুটবল খেলা খেলতে যায় জুয়ার মধ্যে ঢুকতে হয়, যে ফুটবল খেলা খেলতে যায় সময় অপচয় হয়, যে ফুটবল খেলা খেলতে যায় নামাজ নষ্ট হয়, এই জন্যই ফুটবল খেলা কি? হারাম। এটা কাদের খেলা? খ্রিস্টানদের খেলা। কাদের খেলা? খ্রিস্টানদের খেলা। আপনি একজন মুসলমান হয়ে কিভাবে এই খেলা খেলবেন? আপনার জন্য তো আল্লাহ এটা হালাল করে নাই। বৈধ খেলা দিচ্ছে না? আগে বলছি না, প্রথম জুমায় বলছি না বৈধ খেলাগুলা? ও বৈধ খেলাগুলা খেলেন, সাঁতার কাটেন, কুস্তি করেন, দৌড় প্রতিযোগিতা করেন, এগুলো তো বৈধ খেলা, যেটা আমরা আগে জুমা আলোচনা করেছিলাম। তার মানে এটা এই যদি শর্তগুলা যদি ফুটবল খেলার মধ্যে পাওয়া যায়, তাহলে ফুটবল খেলাটা কি? হারাম। এবার আবার ফতুয়া দিচ্ছেন, এই ফুটবল খেলাটা যদি এই শর্তগুলা বাদ দিয়া, ক্রিকেট খেলার মতো এই শর্তগুলা বাদ দিয়া ফরজও ঠিক থাকে। ফরজও কি থাকে? যেমন অনেকে মাঝে মাঝে ফ্যান হিন্দি খেলে, ফ্যান পির কি লম্বা ফ্যান হিন্দি কি খেলে না? অনেকে খেলে। ফরজ তার ঠিক আছে, ফরজ কি আছে? কিছুক্ষণ সময়ের জন্য খেলো, নামাজের টাইমে যে চল নামাজে চলে যায়, এরকম অনেকে এরকম স্বাভাবিক এমনি শরীরের ব্যায়ামের জন্য কি খেলে। এই যে শরীয়তের নির্দিষ্ট এই শর্তগুলা বাদ দিয়ে যদি আপনি ফুটবল খেলা খেলেন, ভালো করে বুঝেন। আবার ফরজে আবার হুজুরের হ্যাস লাগায় না যে হুজুরে এমনি কথা বুঝে নিয়েন, বুঝেন না মানে কথা। আমি এই জন্য কথা একটাকে একবার না, দুইবার না, তিনবারও রিপিট করতেছি। কেননা রিপিটে বারবার রিপ্লে করতেছি, এই জন্য এটা হাদিসেও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো গুরুত্বপূর্ণ কথাকে একবার, দুইবার, তিনবার পর্যন্ত বলতেন, যাতে এই কথাটা আপনার ব্রেনের ভিতরে কি ঢুকে যায়, ক্যাচ করে এবং মনোযোগ থাকে। কথা বুঝেছেন? এখন ভালো করে বুঝবেন, তারপরে যাই বলবেন। আমতাজি শুনি যে হুজুর কইছে যে হারাম জায়েজ, ফুটবল খেলা জায়েজ কইছে, কি সত্য নিয়ে জায়েজ কইছে ইয়ান তার আপনি বুঝেন না। হুজুর কইছে খেলতো, তার মানে এবার আমরা খেলবেন এবার এই সত্য নিয়ে না? না। কখন খেলবেন? ওই যে ক্রিকেট খেলা, যখন সময় সামান্য সময়ের জন্য, একটু শারীরিক ব্যায়ামের জন্য। কিসের জন্য? শারীরিক ব্যায়ামের জন্য। জুয়াও নাই, নামাজও তরকও নাই, সময় অপচয় নাই, সর্বোচ্চ 5-10 মিনিট খেললেন শারীরিক ব্যায়ামের জন্য, তখনই আপনার এই খেলাটা জায়েজ হবে। কি খেলা হবে? জায়েজ হবে। আর তা না হলে কি? হারাম। তা না হলে খেলা কি যাবে না। এবার আসেন আরেকটা খেলা, সেটা হলো আমাদের যুবক ভাইরা এটা বেশি খেলে, ভিডিও গেমস। আসেনি না নাই? যুবক ভাইরা কি আসেনি না নাই? মোবাইলের মধ্যে খেলেনি কি? পাবজি না মাবজি আরো কত কিছু কি খেলে, সারাক্ষণ খেলে, নামাজ নাই, রোজা নাই, কিছু নাই, খেলতেছে। আরো কি অবস্থা! এগুলো ইহুদি খ্রিস্টানদের চাল। কাদের চাল? ইহুদি খ্রিস্টানদের চাল। এগুলাকে যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে। কি যুবক ভাইরা, এই খেলার মধ্যে কি, এই খেলা খেলতে যায় পড়া নষ্ট হয় কিনা, টাকা নষ্ট হয় কিনা, সময় নষ্ট হয় কিনা, নামাজ কালাম বাদ যায় কিনা? সবগুলি তো বাদ যায়। তাহলে এই খেলা আপনার জন্য কেমন জায়েজ হইল? কি যুবক ভাইরা, ঠিক আছে নি? এই খেলা কিভাবে জায়েজ হবে? যে খেলা খেলতে যায়, আবার এই খেলার ভিতরে কি টাঁস খেলে, মূর্তির ছবি দিয়ে খেলে, গোলাগুলি খেলে, এগুলা ভিডিও গেমস মোবাইলের মধ্যে খেলে না? এগুলা সম্পূর্ণ হারাম। এগুলা সম্পূর্ণ কি হারাম। এই খেলা কখনো খেলা যাবে না, যেহেতু সবকিছুই নষ্ট। নামাজও নষ্ট, তারপরে যায় সময়ও নষ্ট, পড়ালেখা তো নষ্ট আছেই, টাকা পয়সা তো আছেই, মোবাইলের ভিতরে আবার এটার কি জুয়াবাজি লাগা না? অনেকে লাগায়। এই জন্য এই খেলাটাও সম্পূর্ণ কি হারাম। এই খেলা কখনো খেলা কি যাবে না। কথা বুঝেছেন? এখন এই নাকি সময় দিব? কি বলছে? হ্যাঁ, তাহলে আমি 20 ছেড়ে দিই, আমরা 5 মিনিট কথা বলি। হ্যাঁ, তাহলে এবার আমরা কি দেখলাম? যে খেলাগুলোর মধ্যে শরীয়তের কোনো মাসআলা মাসাইল, এই যে শরীয়তের যে নিয়মগুলা, নামাজ রোজা বা ইবাদত, শরীয়তের কি ইবাদত, এই ইবাদতগুলা যদি আপনার নষ্ট হয়, এই জন্য এই খেলা কি সম্পূর্ণ কি হারাম। এবার সর্বশেষ ফতুয়াবিদরা খেলাধুলা শরীয়র বিধান করতে যায়া সর্বশেষ 4টা বিষয়ের উপরে তাহারা, 5টা বিষয়ের উপরে তাহারা এবার ফতুয়া দিচ্ছেন। কয়টা বিষয়? 5টা বিষয়।
এই যে সমস্ত খেলাগুলা হারাম বলেছেন তাহারা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, ভিডিও গেমস খেলা, এগুলো হারাম বলছেন না, এগুলো হারাম। এই হারাম খেলাগুলা কখন জায়েজ হইতে পারে? সত্য সাপেক্ষে কি হইতে যায় পারে? জায়েজ হইতে পারে। তাহলে এক নম্বর হলো, এই খেলা জায়েজ হইতে হলে এই খেলার মধ্যে জুয়া থাকতে পারবে না, সর্বশেষ ফতুয়া। এই খেলা খেলতে হলে, যদি এই খেলা জায়েজ হয়, জায়েজ হইতে হলে এই খেলার মধ্যে জুয়া থাকতে পারবে না। কি থাকতে পারবে না? জুয়া। দ্বিতীয় নাম্বার হলো, এই খেলার কারণে নামাজ নষ্ট হওয়া যাবে না। কি নষ্ট করা যাবে না? নামাজ নষ্ট করা যাবে না। তিন নম্বর হলো, এই খেলার মাধ্যমে বান্দার হক নষ্ট করা যাবে না। কার হক? একটা হলো আল্লাহর হক, আর একটা কার হক? বান্দার হক। আল্লাহর হক আমরা সকলেই বুঝি, ইবাদত। ইবাদত কার হক? আল্লাহর হক। নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়তের যে সমস্ত ইবাদত বন্দিগুলো আছে, এগুলা কার হক? আল্লাহর হক। আর বান্দার হক? বান্দার হক হলো যে আপনার একটা কাজের কারণে আরেকজন বান্দা কষ্ট পাচ্ছে। আপনি দোকানে বইয়া খেলতেছেন, কি করতেছেন? দোকানে বইয়ে খেলতেছেন। আপনার এই খেলার কারণে আপনার পার্শ্ববর্তী আরেকজন ইমানদার ভাইয়ের কষ্ট হচ্ছে। হয় কিনা? হয়, হয় না? আপনি আড্ডা দিচ্ছেন, এই আড্ডার কারণে একজন ইমানদার ব্যক্তির কষ্ট হচ্ছে। দেখুন, আড্ডার মধ্যে আপনি অশ্লীল কথা বলতেছেন, ফাহিশা কথা বলতেছেন, এই কথা বলার কথা কি আরেকজনের কষ্ট হয় না? হয়। তো এই যে খেলা খেলতে যায়, যেমন মাঠে খেলতে গেলেন, মাঠে খেলতে যায় আপনি খেলতে 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 একজনের ওই যে বল যায় ধানের মধ্যে যায় পড়ে। ফুটবল মারলে কোথায় পড়ে? ধান খেতে। খেললে যুবক ভাইরা খেলে না ধান খেতে? খেলতে যায় যে খেলার মধ্যে যেখানে ধান খাত থাকে না সেটা তো ঠিক আছে, পাশে ধান খাত থাকেই না, থাকে না। ফুটবল যায় কোথায় পড়ে? তো ধান নষ্ট হয় কিনা? কথা বলে না। উদাহরণ বুঝে দেওয়ার জন্য বুঝছি, ধান নষ্ট হয় না। এটা কার হক? বান্দার হক না, আরেকজনের হক না। তো আপনার এই খেলার কারণে ওই ব্যক্তি ধান নষ্ট হলে কি এটা কি জায়েজ হবে? কখনো কি হবে না? জায়েজ হবে না। আপনি খেলতে গেছেন, খেলতে 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 আপনার বল যায় একজনের গায়ে পড়লো, ক্রিকেট বল মারলেন, চোখে পড়লো, নাকে পড়লো, ওই ব্যক্তির নাক ফাটা গেল, কান ফাটা গেল, হাত ফাটা গেল, এরকম হয় না অনেকের? তো এটা কার হক নষ্ট করলেন? বান্দাকে কষ্ট দিলেন না? তার মানে এই যে বান্দার হকও নষ্ট করা কি যাবে না। চার নম্বর হলো যুবক ভাইরা ভালো করে শুনেন, এই খেলার কারণে আপনার যেন পড়ালেখার ক্ষতি না হয়। কি ক্ষতি না হয়? পড়ালেখার কি না হয়? যদি পড়ালেখার ক্ষতি না হয় তাহলে আপনি খেলতে পারবেন। আর এখন কি পড়ালেখার ক্ষতি তো সবসময় হচ্ছে। যে পরিবেশ পরিস্থিতি, আপনি 5 মিনিট খেলতেন যাই নেশা লাগিয়ে গেছে, এবার আধা ঘন্টা এরা আরেকখানা খেলি, সময় তো আরো আছে, এরা আরেকখানা খেলি, সময় তো আরো আছে। নেশা। এটা কি? নেশা। নেশা। আপনার মন তো সেটা নাই, ভালো লাগছে, টাকা লাগাইছে, আরোগ্য লাগা নাকি? যুবক ভাইদেরকে এই জন্য বলি, তারা এই সমস্ত খেলাতে মগ্ন। আমি কি আমার কথা বলতেছি না হাদিস থেকে বলতেছি? হাদিস থেকে বলতেছি। এগুলো হারাম খেলা। এগুলা কি খেলা? এগুলা না খেলে আপনি দৌড় প্রতিযোগিতা খেলেন, সাঁতার প্রতিযোগিতা খেলেন, কুস্তি খেলেন, যেটা আমরা আগের জুমায় আলোচনা করেছি, যেটা বৈধ খেলা। কি খেলা? বৈধ খেলা। মহিলারা বাড়িতে সুতা কাটবে, কি থাকবে? সুতা কাটবে, এটা বৈধ খেলা। আর আমরা আগের জুমায় আলোচনা করেছি। সর্বশেষ হলো যেই খেলাটার মাধ্যমে অস্বাভাবিক কোনো মনোযোগ দৃষ্টি না হয়, কোনো অস্বাভাবিক খেলা খেলতে যায় অস্বাভাবিক কোনো কুদৃষ্টি, কোনো খারাপ দৃষ্টি, এই সমস্ত দৃষ্টি যাতে এই খেলার মধ্যে কি না পড়ে। এখন ফুটবল খেলতে যায় অস্বাভাবিক দৃষ্টি হয় কিনা? হয়। তারপরে ক্রিকেট খেলাতে যায় ওকে দৃষ্টি হয় কিনা? টিভিতে খেলে, আন্তর্জাতিকভাবে খেলে, ওখানে ছেলেমেয়ে একত্রিত হয় কিনা? তো ছেলেমেয়ে একত্রিত হওয়া কি হালাল না হারাম? এটা তো এমনি হারাম, জি না? এজন্য এই শর্তগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার জন্য জায়েজ হবে। আর এই শর্তগুলো যদি না মানতে পারেন তাহলে আপনার জন্য কি? হারাম। এই হলো শরীয়তের দৃষ্টিতে হারাম খেলাগুলা। কথা বুঝেছেন? এখন আমরা গত জুমার আগের জুমায় আমরা আলোচনা করেছিলাম যে খেলাগুলা কি বৈধ খেলা, আর এই জুমায় আমরা আলোচনা করেছিলাম কি করেছি? হারাম খেলাগুলা। শরীয়তের দৃষ্টিতে যে বিষয়গুলো হারাম এগুলো আমরা আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আমাদের ধারাবাহিকভাবে আলোচনা চলবে, যেটা আলোচনা ধারাবাহিকভাবে চলবে, জুমার আলোচনা চলবে, এবং এক জুমা আমরা কিছু হারাম নিয়ে আলোচনা করব। কি বলেন? দরকার আছে না? শরীয়তের যে বিষয়গুলো হারাম এগুলো তো আমাদের দরকার আছে। তো মাঝে এক জুমা আমরা শরীয়তের দৃষ্টিতে হারাম যেগুলা
আরো হারাম বিষয়গুলো আছে, এগুলো আলোচনা করব। আর আরেক জুমা আমাদের ধারাবাহিক আলোচনা কি, যে বিষয় নিয়ে করা ওইটা কি চলবে। কথা বুঝেছেন? এখন আজকে আমরা এই যে হারাম বিষয়গুলো শরীয়তের দৃষ্টিতে হারাম, এগুলো আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই হারাম খেলাধুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। কিছু বলবেন?